কাছে একটা লজিক ধরায় দেয়, একটা যুক্তি ধরায় দেয়। কি? শয়তান বলে যে তুমি যেটা বলতেছো তো সত্য কথা বলতেছো। বলে যে আরে ভাই আমি যা বলছি সত্য বলতে, আমি তার সামনেও বলতে পারবো। তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো, পিছনে আর বলবা না। ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো। সামনে গুণ বললে সে পাম্পটি পেয়ে ভুলে যাবে, অহংকারী হয়ে যাবে। এই জন্য গুণটা বাহিরে বলো, অন্যজনের কাছে বলো, সে তার প্রতি ভালো ধারণা করবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে। আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে, খারাপ ধারণা করবে, সম্পর্ক নষ্ট হবে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে। বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে। এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে খুব বিনয়ের সাথে এমন ভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন, তার ভুলটা তিনি বুঝতে পারেন। সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো। সামনে দোষটা সামনে বলো আর গুণটা পেছনে বলো। সামনে গুণ বলবা না, সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে। মুখের সামনে যে প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো, কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে। প্রশংসা করলে সে পেছনে করবে, আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে। আর আমাদের নেচার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, প্রবণতা হয়ে গেছে উল্টা। আমরা মানুষের সামনে পাম করতে দিই, বলি মুফতি সাহেব মাশাআল্লাহ আপনার ওয়াজ শুনলে ভাই দিলটা জুড়ে যায়, সুবহানাল্লাহ কেমনে পারেন ভাই এরকম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই পিছনে আরেকজন কাছে বলে দেয় বেটা কিছু জানে ওয়াজ। সামনে আসলে আমরা পাম করতে দেই আর পেছনে গেলে পাশ দিই, ঠিক না বেটি? এটা কোনো মুসলমানের চরিত্র হতে, মনে রাখবেন। আপনার নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলোর চাইতে বহুগুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার এই আখলাক, আপনার এই নেচার এবং চরিত্রগুলো। আমি সমাজে বহু নামাজি দেখি, আমি বহু দাড়িওয়ালা দেখি, আমি বহু টুপিওয়ালা দেখি, আমি বহু সহি আকীদাওয়ালা দেখি, আমি বহু সহি আমলওয়ালা দেখি, আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি, সহি মানহাজওয়ালা দেখি, অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাশাআল্লাহ। কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ। আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আমরা গীবত পরিহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, একে অন্যের পিছে লেগে টর্চ লাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না। অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায়। আছে না নাই? ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের, আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের, আপনি মনে করছেন যে উনি আমার লোক না, এবার তার ওয়াজ শুনে, কিন্তু সে শোনার উদ্দেশ্য কি? দোষ বাইর করা। এই যে দোষ খুঁজে বেড়ানো, এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস, কিন্তু ঘটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে, অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে, এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনি। সুবহানাল্লাহ, এই লোক কত আল্লাহওয়ালা যে এতবার শুনে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না পাই। এই জন্য বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে। আমরা আলেম হই, অনেকে বক্তা হই, অনেক ভালো ভালো আলোচনা করি, অনেক সুন্দর সুন্দর মাসলা মাসাইল দিই, অনেক মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি, কারোর দোষ চর্চা করি, কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা কথা মনে পড়ে। স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের নিজের